দিদি জামাই বাবুর বাড়িতে যাব, যা হয় হবে। যাই দেখি, দিদি জামাই বাবুর বাড়িতেই যাই। বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুষলো না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুষলো না, কত ফাগুন তো এলো তবু আমার লগন এলো না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুষলো না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার ঘুষলো না, কত ফাগুন তো এলো তবু আমার লগন এলো না, বৌদিদি গো আমার আই বুড়ো না আমার আমার আই বুড়ো না আমার ঘুষলো না। একই বাড়িতে কাউকেই তো দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? দিদি, এ দিদি, দিদিলে, দিদি। কে ডাকছে? দেখি কে ডাকছে। দিদি, দিদিলে। কে? পচা? হ্যাঁ রে দিদি, আমি। এ দিদি ভালো আছিস? হ্যাঁ ভালো আছি রে ভাই। দিদি পেন নাম হয়, পেন নাম হয়, পেন নাম হয়। সুখে থাক ভাই, সুখে থাক, সুখে থাক। এ দিদি, এই তুই ভালো আছিস তো? হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু মা বাবা কেমন আছে রে? ভালো আছে, শুধু তোর কথা বলে জানিস। আর আমার কথা তোর মনে পড়ে না? আমার যদি মনে না পড়তো আমি কি তাহলে তোদের বাড়িতে আসতাম? এ দিদি, দিদি রে, কি হয়েছে? এই জামাই বাবুকে তো দেখছি না, দাঁড়া আমি ডাকছি। ওগো, ওগো শুনছো? কি হলো, শুনতে পাচ্ছ? কি হয়েছে? আরে এইদিকে এসো। কেন, কি ব্যাপার বলো তো? আরে আমার ভাই পচা এসেছে। পচা এসেছে? কই দেখি দেখি দেখি। পচা? পচা? এ পচা। জামাই বাবু, জামাই বাবু ভালো আছো? হ্যাঁ ভালো আছে। পেন নাম হয় জামাই বাবু, পেন নাম হয়, পেন নাম হয়। সুখে থাকো, সুখে থাকো, সুখে থাকো। পেন নাম হয়, পেন নাম হয়। সুখে থাকো, সুখে থাকো, সুখে থাকো। জামাই বাবু। হ্যাঁ বলো। এতদিন পরে জামাই বাবুকে আর দিদিকে মনে পড়লো? তা শালা বাবু? তুমি আমাকে শালা বলছো কেন? আরে তুমি তো আমার শালা বাবু হও, তাই শালাই বাবু বলছি। তা এতদিন পরে এলে, তা দিদি জামাই বাবুর জন্য কি এনেছো? ও জামাই বাবু, দিদি না গরম গরম মিষ্টি খেতে ভালোবাসে, তাই দিদির জন্য মিষ্টি এনেছি। আর তুমি তো শুনেছি থামচাপ খুব ভালো খাও, তাই তোমার জন্য ঠান্ডা ঠান্ডা থামচাপ এনেছি। কই, কোথায় থামচাপ? দাও দাও, এই গরমেতে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নি। এই যে, এসো এসো, এই দেখো, খাও খাও দেখি। ওরে শালা রে, হাড়িটা যে চেনা চেনা লাগছে। হ্যাঁ ও জামাই বাবু কি দেখছো? না না কিছু না, কিছু না। কি জানি বাবা, হাড়ির মতন হাড়ি তো কতই না দোকানে থাকে, কিন্তু কেমন যেন সন্দেহ হচ্ছে। ও জামাই বাবু থামচাপ খেয়ে দেখো, খুব ঠান্ডা। আমার সামনে না ওই ফ্রিজ থেকে বার করে দিয়েছে। তা শালা বাবু কোন দোকান থেকে এনেছো? কেন, ওই বিহারের থেকে ওই যে একটা বড় দোকান আছে না, ফ্রিজ আছে, ফ্রিজের ভেতরে ওই যে হরিদা, হরিদা বলে, সবাই বলছে হরিদা, ও হরিদা, হরিদা, ওই হরিদার দোকান থেকে এনেছি। আমার সামনে না ফ্রিজ খুলে বার করে দিয়েছে। ও তাহলে তো ভালো, ভালো তাই হবে, ভালো থামচাপই হয়। ঠিক আছে ভাই, আমি খাচ্ছি। খাও 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 খাও। আরে দাঁড়াও, খাচ্ছে, মুটকিটা খুলবো তারপরে তো। হ্যাঁ খাও 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 দেখি। কি হলো, কি হলো? তোমার ভাই যে কি থামচাপ এনেছে, একবার খেয়ে দেখো। ও আমার ভাই এনেছে তো, তাই তোমার পছন্দ হচ্ছে না। একবার খেয়ে দেখো কেমন থামচাপ, তাহলে বুঝতে পারবে পছন্দ হয় কি না হয়। খাবোই তো, আমার ভাই এনেছে, আমি খাবো না? যাও খাও, যাও যাও যাও, খাও খাও খাও। খাচ্ছি, এই খাচ্ছি। পেটে নাড়ি বেরিয়ে আসলো। পচা, এই শালা পচা। জামাই বাবু, জামাই বাবু। এই শালা কাঁপছিস কেন? সত্যি করে বল, সত্যি করে বল, কোন দোকান থেকে? বললাম তো এখানকার এই দোকান থেকে এনেছি।
হ্যাঁ, ওই বুড়োর দোকান থেকে এনেছি। হ্যাঁ, বুড়োর দোকান থেকে? ও জামাইবাবু তুমি কিছু মনে করো না, আমার মনে হয় অনেকদিন এনে রেখেছে তো, ওই এক সাইডে পড়েছিল, ডেট ওভার হয়ে গেছে, তাই পচা পচা গন্ধ হয়েছে। হ্যাঁ, তা অবশ্য হতেও পারে, বলা তো যায় না। তুমি মিষ্টির হাঁড়িতে হাত দিয়ে দেখো, মিষ্টির হাঁড়িতে হাত দাও, হাত দিয়ে দেখো এখনো গরম আছে। হাত দাও, হাত দাও। দাঁড়া দিচ্ছি, হাত দিয়ে দেখছি। তাই তো, মিষ্টির হাঁড়ি তো গরম আছে, তাহলে মনে হয় গরম গরম মিষ্টি তোমাকে দিয়েছে। হ্যাঁ দিয়েছে তো, আমার সামনে দিয়েছে। খোলো খোলো, খুলে দেখো। দাঁড়া খুলছি। খোলো, খুললেই বুঝতে পারবে। খোলো। হ্যাঁ খুলছি, দেখি। কি হয়েছে? কি হয়েছে? একেবারে পচা পরোটার মতন ফুলে উঠেছে। একবার দেখো কি জিনিস, যাও দিকে দেখো। একেবারে জয়দেবের দোকানের জিলিপির মতন হয়েছে খেয়ে, যে যে দেখো। কই দেখি 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 দেখি। এই পচা পচা, বলে জামাই বাবু বলো। এই শালা সত্যি কথা বল, বল কোথা থেকে এনেছিস বল। জামাই বাবু। আবার কাঁপছিস কেন? আমি সত্যি কথা বলছি, আমাকে মারবে না তো? মারবো না। আমি না তোমাদের বাড়িতে আসবার জন্য অনেক দিন থেকে চেষ্টা করছি, কিন্তু পয়সা কড়ি ছিল না, আসতে পারিনি। তবু আমি চলে এলাম, দেখি কোনোভাবে যদি একটু জোগাড় করা যায়। হঠাৎ আস্তে আস্তে দেখি ওই মোড়ের ওখানে দেখি একটা মিষ্টির হাঁড়ি, একটা গাছের তলায়, আর একটা থামচাপের বোতল। আমি ভাবলাম আমার জামাইবাবু থামচাপ ভালো খায়, আর দিদি তো গরম গরম মিষ্টি ভালোবাসে। হাঁড়ির তলায় হাত দিয়ে দেখলাম হাঁড়িটা তখনও গরম। আমি ভাবলাম তাহলে গরম গরম মিষ্টি আছে, তাই নিয়ে এসেছি। হায় হায় রে, এ তুই কি করেছিস রে? ওই জন্য হাঁড়িটা দেখে আমার সন্দেহ হয়েছিল। ওরে শালা, তুই আমার বাড়ির মাল আবার আমার বাড়িতে এনেছিস। ধর, তোল শালা, তোল তোল তোল, ফেলে আয় যেখান থেকে এনেছিলি। যা যা ফেলে আয়, যা যা ফেলে আয়, যা 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 ফেলে আয়, যা যা। দাদারা দেখলেন তো, বাড়িতে পায়খানা বাথরুম না করে কেউ কিন্তু বিয়ে করবে না, তাহলে আমার মতন আপনাদের ওই গরম থামস আপ খেতে হবে। হ্যাঁ, এই গিন্নি গিন্নি, যা হবার হয়ে গেছে, তোমার ভাই অবুঝ বুঝতে পারেনি, চলে গেছে তো। এক কাজ করো, ওর জন্য রান্না করতে যাও, কেমন? শত হলেও তো তোমার ভাই আমার শালা, অবুঝ করে ফেলেছে। এ সত্যি বলছো তো? তুমি তুমি কিছু মনে করোনি তো? না গিন্নি, মনে করবার কি আছে। এই গিন্নি, ওগো, আমার ভাইয়ের এই ব্যবহারের জন্য তুমি আমাকে ভুল বুঝে না তো? আমাকে তুমি ভালোবাসবে তো? তোমায় কি আমি ভুলতে পারি? এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। একটি ঘোষণা, আমাদের নাটক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কাছে ভিজিটিং কার্ড আছে,
আপনারা কিন্তু কেউ উঠবেন না, আমি ঘোষণা একটা করছি, তারপরে নাটক আরম্ভ করছি। আমাদের নাটক শেষ হতে অনেক অনেক বাকি এখনও। কেউ কিন্তু উঠবেন না। দেখুন, আপনারা প্রত্যেকে এসেছেন, আমার এই দাদা ভাইরা, এই শুভ সঙ্গের আমার দাদা ভাইরা এত কষ্ট করে এই স্টেজটা ফিটিং করেছে, দেখে সত্যি আমাদের খুব মায়া লেগেছে। লোকজন পায়নি যে তাদের দিয়ে করাবে, নিজেরাই করেছে, অনেক কষ্ট করে করেছে। হয়তো তাই একটু দেরি হয়ে গেছে, তাই বলে আপনারা কেউ মনে কিছু করবেন না। আর আমার এই দাদা ভাইদের প্রত্যেকে একটু আশীর্বাদ করবেন, এমনি করে যেন প্রতিটা বৎসর এর থেকে আরো আরো অনেক বড় করে অনুষ্ঠান আপনাদের দেখাতে পারে। আর আমাদের কাছে ভিজিটিং কার্ড আছে, যদি কারো অনুষ্ঠান দেখে ভালো লেগে থাকে, আপনারা কেউ যদি করাতে চান, আমাদের কাছে ভিজিটিং কার্ড আছে, আপনারা নিতে পারেন। ইউটিউবেও ছাড়া আছে, হরিচাঁদ গুরুচাঁদ পুতুল নাচ, আকাশ বাংলা চ্যানেল আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। পর্ণা পুতুল নাচ এটা রেকর্ডিং করে আপনাদের সম্মুখে ধরেছে। আর আমাদের কাছে ভিজিটিং কার্ড আছে, যদি কারো লাগে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন, যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিয়ে যান। আর আমার এই কমিটির দাদা ভাইদের কাছে আমি কয়েকটা কার্ড দিয়ে দিচ্ছি, এদের কাছ থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। যাই হোক, আমরা এখন নাটক আরম্ভ করব। আপনারা সত্যি খুব সহযোগিতা করেছেন, এত শান্ত শিষ্ট ভদ্র হয়ে আপনারা বসেছেন, আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর আসর পাওয়া যায় না, আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদের ব্যবহারে, সত্যি খুব ভালো, খুব ভালো। আপনারা কেউ কোনো গণ্ডগোল নেই, খ্যাচখ্যাচি নেই, এত শান্তশিষ্টভাবে আপনারা বসে আছেন। তো আমার এই দাদা ভাইদের কাছে আমি কয়েকটা কার্ড দিচ্ছি, নিয়ে যান। যদি কারো দরকার হয় এই দাদা ভাইদের কাছ থেকেও আপনারা নিয়ে যেতে পারেন। যাই হোক, আমরা নাটক আরম্ভ করছি। এবার আমরা নাটকটা শুরু করে দিচ্ছি। পুণ্যবতী ভাগ্যবতী নারী তুমি, তাই লোভিয়াছ দেবীর প্রসাদ। কৃপা বলে সাবিত্রী দেবী রাজ মোরা জনক জননী, লোভে গুণবতী স্নেহের কন্যা সাবিত্রী। কিন্তু রানী, এই কন্যা রত্ন আর কতদিন রাখিবে ধরিয়া পক্ষ পড়ু আচ্ছা ধরে। ওগো বিহঙ্গিনী মাতা, পরকে আপন করি পরগৃহে যেতে কন্যার জনম। এই স্নেহ, এই মায়া, এই ভালোবাসা সকলে থাকিবে, থাকিবে না শুধু তোমার স্নেহের নিধি। তাই ভাবিতেছি কি করি উপায়। আমি কি করিব মহারাজ, জ্ঞানহীনা নারী আমি, তুমি রে যাও অতি বুদ্ধিমান, করো তুমি সদুপায়। ক্ষত্র রীতি যুগ যুগ হতে স্বয়ম্বর আয়োজন রয়েছে নিয়ম, পারি নাকি দিতে পারি নয় সাবিত্রীর সেই বিধিমতে। আমিও ভেবেছি তাই রানী, যবে না হইল সুপাত্র সন্ধান, অন্য কোনো পথ নাহি কিছু আর। শুধু ভাবিতেছি নহে ক্ষুদ্র বালিকা সাবিত্রী, মতামত তার লইতে উচিত মোদের। কন্যা মোর ভক্তিমতী সুশীলা সবলা, অবাধ্য নহে তবু তো সে এখন বড় হয়েছে, তার ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে, তার মতামত আমাদের জানা উচিত। বেশ, তাই হবে। আমি যাব সাবিত্রীর পাঠে জানিতে বাসনা তার। তাই যাও রানী, উত্তরের প্রতীক্ষায় রহিলাম আমি। সুন্দর, কি সুন্দর পাখি ডাকছে, শোন শোন, দেখ 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 দেখ, কত সুন্দর ওই পাখিটা ডাকছে। দেখ দেখ দেখ, কি সুন্দর ওই পাখিটা ডাকছে। আয় আয় পাখি, আয় 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 পাখি, আয় আয় বলছি, আয় পাখি আয়। দেখ দেখ সখী, দেখ না ওই ভ্রমরাটা কি দুষ্ট, বাগান ভর এত সেদিকে কোনো লক্ষ্য নেই, বারবার বিরক্ত করছে ওই বিলা বেচারিকে।
বেচারি এক পাশে একলাটি ফুলে ফুটে আছে, কারো সাথেও নেই পাশেও নেই। ভ্রমরার কিন্তু এটা খুব অন্যায়। অন্যায় কোন দিক দিয়ে হলো? যে কেউ যদি কাউকে ভালোবাসে তার কাছে যদি যায় সেটা কি অন্যায়? তা কেন হবে? তাহলে ভ্রমরারও এটা অন্যায় নয়। সে সারা বাগানে মনের মতো কাউকে পায়নি, তাই তো বারবার ছুটে যাচ্ছে বেলা বেচারের কাছে। আমি যদি বেলা হতাম কি করতুম জানো? কি করতিস? আমি ফুটতুমি না, তাই বুঝি কখনো হয়? তাহলে যে বিধাতার নিয়মের গণ্ডির বাইরে গিয়ে পড়ে, নিয়মের গণ্ডির বাইরে কেন যাবে? অভাগী বেলা মনে মনে একটা আশা ফুটেছিল, তার সেই আশাই তাকে ফুটিয়ে তুলেছে। নইলে আরো কিছুদিন পুরেই থাকতে পারত। কিন্তু এই আজকে তোমার দশাটাও তাই। এতদিন তোমার কোনো জ্বালা যন্ত্রণা কোনো কিছুই ছিল না, কিন্তু যেদিন থেকে মহারাজ ও মহারানী তোমার বিবাহের জন্য মনোমত পাত্রের সন্ধান আরম্ভ করেছে, সেই দিন থেকে তোমার হৃদয়ে জেগে উঠেছে একটা নবীন আশার আলো। অন্তর তোমার কেবলই করছে ও আর বলছে, হে অনাগত দেবতা স্বাগত। তুই না বড় দুষ্টু, তার ঠেলা তো মারবেই, কারণ উপযুক্ত সত্যি কথা বললে ঠেলা বরাতে আছে। আরো কি আছে জানো? কি আছে? আমার মনটা সদাই গরু নদীতে আছে। আমার মনটা সদাই গরু নদীতে আছে। বুকের ভিতরে দুরু বুকের ভিতরে দুরু যদি সে সামনে আশেপাশে। বুকের ভিতরে দুরু বুকের ভিতরে দুরু যদি সে সামনে আশেপাশে। আমার মনটা সদাই নদীতে আছে। নয়ন আমার পলকে বিহীন আপন মনে গুনছে সেদিন। নয়ন আমার পলকে বিহীন আপন মনে গুনছে সেদিন। কে আছি আশা পথে, কে আছি আশা পথে, ওই বুঝিছে আশেপাশে। আমার মনটা সদাই নদীতে আছে। আমার মনটা সদাই নদীতে আছে। সাবিত্রী, সাবিত্রী, এ কি মা? মা তুমি তুমি এখানে কি জন্য এসছো মা? তোকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি মা। কি এমন কথা মা? হ্যাঁ, এই যে তোমারই কাজ, তাই তোমার মতামত জানতে এসেছি মা। তোমরা থাকতে আমি আবার কিসের মতামত দেব মা? তাহলে শোনো মা সাবিত্রী, তোমার বিবাহের মতামত তোমার পিতা সন্ধান করে কোথাও কোনো সুপাত্রের সন্ধান না পেয়ে স্বয়ম্বর সভার আয়োজন করবে মনস্থ করেছেন। তোমার কি অভিমত মা? মা গো, এ তুমি কি বলছো মা? ওই স্বয়ম্বর সভার ভিতরে রাজন্যবর্গের মধ্যে আমি আমার মনোমত স্বামীর সন্ধান পাবো, তার নিশ্চয়তা কি মা? তাহলে তুমি এ প্রস্তাবে সম্মত নও? না মা না, একটা অনিশ্চিত ব্যাপারে নিজের সম্মতি দিয়ে লোকচক্ষে হাস্যাস্পদ হওয়াকে যুক্তিসঙ্গত মনে করো মা। তাহলে কি করতে চাস মা? মাগো, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আমার সখীদের নিয়ে দেশ ভ্রমণে যাব। যদি তাকে খুঁজে না পাই, নিষ্ঠা ও দরিদ্রতার ভিতরে তার স্থান আছে, তুমি বাবাকে বলে আমার যাত্রার আয়োজন করে দাও মা। মা সাবিত্রী, আমাকে নতুন করে আর কিছু বলতে হবে না মা। আমি আড়াল থেকে তোমাদের মাতা কন্যা উভয়ের কথাই শুনেছি, শুধু অনুমতিই দিচ্ছি না মা। আজ এই শুভক্ষণে শুভ লগ্নে আমি তোমার যাত্রার আয়োজন করে দিচ্ছি। এসো রানী, এসো। সই কি হয়েছে? এই
হঠাৎ তোর এমন ধনুক ভাঙা পণ কেন হলো বল দেখি? দেখ, যার সাথে জীবন মরণের সম্পর্ক তাকে দেখে নেওয়াটা কি দোষ? না না, দোষ না হলেও তো একটা নতুন ব্যাপার বটে। এই বিবাহটাও একটা জীবনে নতুনত্ব। খুব হয়েছে সই, চলো এবার আমরা ঘরে যাই। সকলকে শুভ সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আপনারা দেখছেন শুভ সংঘের ছোট ছোট বাচ্চাদের উদ্যোগে চলছে পুতুল নাচ। আগামীকাল এই মঞ্চে অনুষ্ঠিত হবে সম্পূর্ণ বহিরাগত শিল্পী সমন্বয়ে বাউল গানের আসর। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আজ আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন, আগামীকালও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারা যে প্যান্ডেলটি দেখছেন সম্পূর্ণ পাটকাঠি ও পিন দ্বারা তৈরি। এই পাটকাঠি দিয়ে আমাদের এই প্যান্ডেলটি করতে আমাদের টোটাল 7 কেজির পিনের দরকার হয়েছে, আর 80 আটি পাটকাঠি লেগেছে এই প্যান্ডেলটি করতে, এবং সময় লেগেছে 45 দিন। আমরা যাতে এর পরের বছর আরও ভালো কিছু করতে পারি, সবাই একটু আমাদের আশীর্বাদ করবেন। আগামী দিনেও আপনারা আমাদের এইভাবে সহযোগিতা করবেন। এসো মা, এসো। কি হয়েছে মা? পিতৃব্য, হ্যাঁ বলো মা, কি বলছো? হ্যাঁ, আপনি রথ নিয়ে একটু অদূরে ওই বৃক্ষতলে অপেক্ষা করুন। কেন মা? অদূরে ওই যে তপবন দেখা যাচ্ছে না, আমরা একটু তপবন থেকে ঘুরে আসি। সে কি মা, এই জনমানবহীন অরণ্যের মাঝে তোমাদের ছেড়ে দেবো? পিতৃব্য, ভগবানের নাম স্মরণ করে যখন যাত্রা করেছি তখন তো আপদে বিপদে তিনিই আমাদের সহায়। আমরা সহায়হীন কিসে পিতৃব্য? তাই তো, যে দেবীর মনে এতটা দৃঢ়তা, তার কর্তব্যের পথে বাধা দেওয়া আমার উচিত হবে না। হ্যাঁ আচ্ছা মা, তাই হবে। তুমি এক কাজ করো, আমি ওই অরণ্যের সীমান্তে আমি রথ নিয়ে তোমাদের জন্য প্রতীক্ষা করছি। কেমন? তোমরা ভালো করে ঘুরে ঘুরে দেখো। বেশ, তাই হবে পিতৃব্য। কত সুন্দর এই বনভূমি, মনে হয় সৃষ্টির সৌন্দর্য হেতা বিকশিত। ওই গান গেয়ে যায় ঋষি কন্যাগণ, বেদধ্বনি তুলেছে জঙ্ঘার। যজ্ঞধমে পূর্ণ এই অরণ্য, বড় শান্তিময় স্থান। রাজা অরণ্যে, রাজা ঐশ্বর্যে, নাহি এন শান্তি সুখ। নীরব এই সই, দেখ 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 কিভাবে একটা কোকিল ডাকতেছে। ওই শোন কিভাবে কোকিল ডাকছে, শোন শোন। শুনেছিস কিভাবে কোকিল ডাকছে? ডাকিস না আর বারে বারে ও কোকিলা, ও কোকিলা, ডাকিস না আর বারে বারে ও কোকিলা, ও কোকিলা। দেখ না চেয়ে সাথী হারা আমি যে একলা, ও কোকিলা।
বড় শান্তিময় স্থান, রাজার অন্যের রাজার ঐশ্বর্যে নাহি এনো শান্তি সুখ, নীরব আনন্দ। রাজনন্দিনী, কে কে তুমি? নাহি চেন মোরে, কিন্তু আমি চিনেছি তোমারে। মদ্রদেশ অধিপতি সুতা, নাম তব সাবিত্রী সুন্দরী। ভদ্র, অনুমান মিথ্যা নহে তব, কিন্তু কে তুমি অপরিচিত? দাও নিজ পরিচয়। বেশ, তাহলে শোনো। অবন্তেশ্বর আমি, নাম আমি, আমার কল্যাণ সিংহ। হ্যাঁ, শুনিয়াছি অবন্তেশ্বর দুমৎসের রায় শত্রু চক্রান্তে পত্নীপুত্র সহ বনে বনে ঘুরিয়ে বেড়ায়। হ্যাঁ, আমি সেই কল্যাণ সিংহ। ওই রাজাকে অন্ধ করে দিয়ে আমি ওকে ওদের বনবাসে পাঠিয়ে দিয়েছি। তার একটি পুত্র আছে, নামে সত্যবান। তার এই অন্বেষণে আসিয়াছে এই জঙ্গলে। ভ্রমিতে ভ্রমিতে দেখা হলো তব সাথে, হেরি তোমা মদনের সারে হয়েছে মূর্ছিত। মরে করল বিবাহ তুমি গন্ধর্ব বিধানে। ভাবিয়াছে তব বাক্য শোনায় বীরেন্দ্রকে সে যাবে পালাইয়া। যাও যাও এখান থেকে, আকাশ কুসুম তোমার কল্পনা তোমার। বললে তুমি মরণে কেন তুমি হতেছ মোর প্রতি এতটা নির্দয়? হবে তুমি আমার জীবন সঙ্গিনী, চলে এসো। খবরদার বলছি, আর এক পা তুমি এগোবে না। এ বললে ও স্বেচ্ছায় তুমি ধরা দেবে না। যদি স্বেচ্ছায় ধরা না দাও, জোর করে লয়ে যাবো না আমার প্রাসাদে। সাবধান বলছি। বললে এত স্পর্ধা তব, ভাবিয়াছ তব বাক্য ছটায় বীরেন্দ্রকে সে যাবে বলাইয়া। এসো এসো, হও তুমি মোর জীবনের সঙ্গিনী। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। কেউ নেই, আমি আছি রে শয়তান। কে তুই? ও চিনতে পারোনি? ভালো করে তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো। আমি কে? আমি সেই সত্যবান। যখন আমি নিতান্ত বালক ছিলাম, তখন তুমি আমাদের রাজ্যটাকে কেড়ে নিয়ে আমার পিতাকে অন্ধ করে তুমি বনবাসে পাঠিয়ে দিয়েছিলে। কিন্তু না, এখন আমি অনেক বড় হয়ে গেছি। এবে নয়, শিশু বালক সত্যবান। এসো এসো, দেখি কত শক্তি ধরেছে বাহুতে। দাও শক্তির পরিচয়, তবে তবে ধরো অস্ত্র। পলাইল দুর্মতি দুর্জন, কিন্তু বিজন কান্তারে কে তুমি ললনা? শোকেশনে যাইতেছ কোথা? সাপদ সংকুল এই অরণ্য ভিনসন, কোন দুঃশ্বাসে যাইতেছ নিরঙ্গ নিঃস্বাস্থ্য নারী? বনপথে কাহার উদ্দেশ্যে? নিকটে কি দূরে কেহ আছে আত্মীয়? দেহ পরিচয় হতেছে সংশয়। কুলের কামিনী, অসময় কেন বন মাঝে? কারো পরিচয় নিতে গেলে আগে দিতে হয় নিজ পরিচয়, কিন্তু কর্তব্যের খাতিরে ভাঙিয়া নীতির বাঁধ আমি দিই পরিচয়। মদ্রদেশ অধিপতি অশ্বপতি সুতা এই বালা, ধরেন সাবিত্রী নাম। সাবিত্রী, এবে দাও নিজ পরিচয়। দেবদূত সমকে তুমি অপরিচিত, ফিরিতেছ এই কাষ্টারণে, কিংবা ছলনা ছদ্মবেশ তব ছলনা? না না না, ছলনার নাহি ধারিধার। ভাগ্য চক্রাবর্তনে পিতা মোর শাল্যদপতি, তপস্যায় রত বন মাঝে অসহায়া জননী সেথায়। একমাত্র পুত্র আমি, নাম সত্যবান। আসি আমি রক্ষক সেবক তাহাদের, আসি কাষ্ঠ আহরণে, এই মোর সত্য পরিচয়। দিবে ভাগ হে তাপস, এই ভাগ্য তব। স্বর্গের দেবী আসিবে কে দিনের কুটিরে, কহ বালা এ সত্য না ছলনা তব? স্রোতস্বিনী ধায় যাবে পথের সন্ধানে, স্থান কাল নাহি ভাবে উত্তম অবাধ গতি তার। কিন্তু যবে মিশে যায় সাগরের সনে, রিক্ত করে আপনার দিকে দিকে বিলায় সৌরভ। সমস্ত কামনা বাসনারা যে শেষ হলো, ওগো তুমি মোর হৃদয়ে দেবতা, আমাকে তুমি ধর্মপত্রের রূপে গ্রহণ করো। তুমি কি করছো? আমি যে একজন তাপস বালক, তুমি আমার হৃদয়ে দেবতা। ওগো ওগো হৃদয়ে দেবতা, ওই চরণ তলে আমাকে একটু আশ্রয় দাও। ওঠো ওঠো সাবিত্রী, তোমার স্থান তো আমার পায়ে নয়, আমার হৃদয়ে মাঝে। কিন্তু না,
এখন তোমাকে আমি আমি হৃদয়েশ্বরী করতে পারবো না, কারণ আমার পিতা আছে, মাতা আছে। বেশ, তো তাই হবে। এবার তাহলে আমি যাই, পিতা গিয়ে সব কিছু বলবো। তবে এক্ষুনি চলে যাবে সাবিত্রী। ওগো হৃদয়ের দেবতা, আমি যে তোমাকে দেখা মাত্রই তোমার যেটুকু পরিচয় পেয়েছি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমার হৃদয়ের দেবতা, হৃদয়ের ঈশ্বর, আমার হৃদয়ের ঈশ্বর। ওঠো সাবিত্রী, ওঠো। ওগো ওগো সাধ্যি, ওগো সাধ্যি, তোমাকে আমি গন্ধর্ব মতে বিবাহ করব। সাক্ষী থেকো চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ, সাক্ষী থেকো তরুলতা। এই বিটপীর তলে পুণ্যশিলা সখে সমক্ষে শুভ পরিণয় আমাদের গন্ধর্ব বিধানে হলো সমাপন। ওগো হৃদয় দেবতা আমার, এবার তোমার পায়ের ধুলি এই দাসীর মস্তকে নিতে দাও। ওঠো সাবিত্রী, এত স্নেহ, এত মায়া, এত প্রেম, এত ভক্তি যার নাহি কো তুলনা, দেখিতেছি আছে শুধু তোমাতেই। স্বর্গের দেবী তুমি, না জানি মানবের কোন শুভ ইচ্ছা নিয়ে এসেছ মর্ত মাঝে বনবাসে তুমি বনদেবী। দেবতাকে এতই ক্ষুদ্র নাকি এতই নগণ্য যে তুমি আমাকে দেবতার সঙ্গে করেছ তুলনা? তাহলে চলো এইবার আমার পর্ণকুটিরে চলো। ওগো প্রভু, এখনো যে লৌকিক আচার বাকি প্রভু। সখী, সখী রে, কি হয়েছে বল? ওরে চল, আমার এই রাজকন্যার বেশভূষা রত্ন আবরণ খুলে নিয়ে আমাকে পবিত্র তপস্বিনী বেশ পরিয়ে দিবি। চল, আজ থেকে যে আমি তাপস বনিতা তপস্বিনী সাবিত্রী। হ্যাঁ প্রভু, এবার আমাকে বিদায় দাও। এবার আসি, শুভক্ষণে শুভ লগ্নে তোমার সঙ্গে আবার আমার সাক্ষাৎ হবে। তোমার পায়ের ধুলি এই দাসীর মাথায় একটু তুলে দাও। ওঠো সাধ্যি, ওঠো হৃদয়েশ্বরী। প্রাসাদে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে না তো? তাই কখনো হতে পারে প্রভু? আমাদের তো গন্ধর্ব বিধানে বিবাহ হয়েই গেছে, বাকি শুধু আচার। আসি প্রভু, আসি। বিদায়, বিদায় প্রভু, বিদায়, বিদায়। সাবিত্রী চলে গেল। আমি কি করলাম? পিতার বর্তমানে আমি গন্ধর্ব বিধানে বিবাহ করলাম। না জানি স্নেহময় পিতা মাতা শুনে কতই না বিরক্ত হবেন, হয়তো আমাকে তিরস্কার। না 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 না, আমি মাকে সব বুঝিয়ে বলবো। মা পিতাকে বুঝিয়ে বলবেন, তারা নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন না। আজকে আমার বড় সর্বনাশ হয়ে গেল, এত বিলম্ব হয়ে গেল। পিতার জন্য হোম কাষ্ঠ সংগ্রহ করতে অনেক বিলম্ব হয়ে গেল। তাছাড়া যাগযজ্ঞ করবার জন্য যে কাষ্ঠ সংগ্রহ করতে এসেছিলাম, আর আমি দেরি করব না। এক্ষুনি ওই শুষ্কতর রেখে কাষ্ঠ সংগ্রহ করে আমি কুটিরে ফিরে যাব, কুটিরে ফিরে যাব। তাহলে বলছো গন্ধর্ব মতে তাদের বিবাহ হয়ে গেছে? সাবিত্রীর মুখে তো তাই শুনেছি দেবর্ষি। তাই তো রাজা, কি তাই তো বলে যে চুপ করলেন ঋষি। আচ্ছা, এই বিয়েটা কি বন্ধ করা যায় না? না না, সাবিত্রী যা বলেছে তা কিছুতেই বন্ধ করা যায় না। কিন্তু আমি একটা কথা বলছি, সত্যবান যে স্বল্পায়ু ঋষি, সকলেই তো সংসারে দীর্ঘায়ু হয় না। দেখো দেখো রাজা, আয়ুকাল সাধারণ নিয়মের অন্তর্গত থাকলেও কোনো চিন্তার কারণ ছিল না, এ তো তা নয়। বিবাহের পর ঠিক 1 বৎসর পর এই তিথিতে, এই দিনে সাবিত্রীর বৈধর্ব যোগ আছে। ঋষি ঋষি ঋষি, আচ্ছা এই বিবাহ কি স্থগিত হয় না? না, তা কিছুতেই হয় না, কিছুতে হয় না দেবর্ষি। মা তুমি বুদ্ধিমতী, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছ মা।
ভালো করে একটু বিবেচনা করে দেখো যদি। আর তো হয় না ঋষি, বিবাহ আমার গন্ধর্ব বিধানে হয়ে গেছে, বাকি শুধু আচার। দেখো মা, শাস্ত্রে ওইরূপ একটা বিধান আছে বটে মা, কিন্তু মনুষ্য সমাজের জন্য সেই বিধান নয় মা। তুমি ভালো করে একবার বিবেচনা করে দেখো। আমি ভালো করেই বিবেচনা করেছি। ভবিষ্যৎ আমার ভবিষ্যতের অন্ধকারে ডুবে থাক। জগতের অনন্ত দুঃখ অসহ্য যন্ত্রণা সইবার জন্য অম্লান বদনে সাবিত্রী বুক পেতে দেবে, কিন্তু কিন্তু সতীর গর্ভজাত সাবিত্রী কখনো দ্বিচারিণী হতে পারবে না, দ্বিচারিণী হতে পারবে না, দ্বিচারিণী হতে পারবে না। সাবিত্রী, মা সাবিত্রী, মা, মা গো, তুমিও কি আমাকে ওই অনুরোধ করতে এসেছো মা? অনুরোধ করবার আগে আমাকে বলো, ওগো সাথী, ওগো পতিপরায়ণে দেবী, তোমার গর্ভজাত কন্যা সাবিত্রীর কর্তব্য কি? তুমি কি বলো সে দ্বিচারিণী হবে? না মা না। মহারাজ বলো রানী। ভবিষ্যৎকে ভবিষ্যতের অন্ধকারে ডুবিয়ে দিয়ে আপনি বর্তমানকে সাদরে অভিনন্দন করুন। সাবিত্রীকে তার অভিলাষিত স্বামী সত্যবানের হস্তে সমর্পণ করুন। দেবর্ষি, দেবর্ষি, আর আমার কিছু বলবার নেই অশ্বপতি। সংসারের আদর্শ সতী সাবিত্রীর সংকল্পে বাধা দেবার শক্তি আমার নেই। আমি চললাম মা সাবিত্রী। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমার আদর্শ অনুপ্রাণিত হয়ে জগতের সমস্ত নারী সতী ধর্ম পালনে তৎপর হোক, সতী ধর্ম পালনে তৎপর হোক, তৎপর হোক, তৎপর হোক। আয় মা সাবিত্রী, আয়। হ্যাঁ, তাহলে বলছো গন্ধর্ব মতে তাদের বিবাহ হয়ে গেছে? সত্যবানের মুখে তো তাই শুনেছি মহারাজ। আমার কাছে সব কিছু খুলে বলেছে। আপনার কাছে লজ্জায় কিছুই বলতে পারেনি। কি বলবো রানী, আমার সত্যবান কোনো অন্যায় কাজ করতে পারে না। আচ্ছা, সত্যবান কোথায় গেছে? সে তো এইমাত্র কাষ্ঠ সংগ্রহ করতে গেছে। তাই তো, তাও আমি জানি, কিন্তু কিন্তু একটা কথাকে জানো, অন্ধকারের মধ্যে বাস করছি, তাই দিন রাতের পার্থক্যটাও বুঝি না, সময়টারও কোনো ধারণা করতে পারছি না। আমার সত্যবান কেন এখন এলো না? এত বিলম্ব কেন করছে? মহারাজ দুম্মত সেনের জয় হোক, মহারাজ দুম্মত সেনের জয় হোক, মহারাজ দুম্মত সেনের জয় হোক। আসুন, কে আপনি? আপনার পরিচয়? আমি রাজা অশ্বপতি। হ্যাঁ, শৈবা কি করবে তুমি? মহান অতিথিকে কি অভ্যর্থনা করবে? কোথায় বসবার আসন দেবে? আপনি অধৈর্য হবেন না। তাপসের যজ্ঞাশ্রমে যদি দেবতার আসন দুর্লভ না হয়, তাহলে মহান অতিথির আসন আমরা দিতে পারবো। আসুন অতিথি, আসুন। এসো মা সাধ্বী, এসো এসো। মহারাজ, দেখাতে পারলুম না, দেখতেও পেলে না। রাজলক্ষ্মী মা আমাদের এই পর্ণ কুটিরে কি বেশে এসেছে জানো? কি বেশে এসেছে রানী? তাপস বনিতার ছদ্মবেশ। বললে তাপস বনিতার বেশে এসেছে। আদর করে বরণ করে নিয়ে আমাদের কুটিরে প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত করো। কিন্তু আপনার পুত্র কোথায়? পুত্রকে তো দেখছি না। পিতা, পিতা, এই তো আমার পুত্র সত্যবান এসে গেছে। যজ্ঞ বটে। মহারাজ, তাহলে বিলম্বে কিবা প্রয়োজন? শুভ কাজটা এবার সুসম্পন্ন করে দিন। বেশ, তাই হবে। হাই মা, হাই মা সাবিত্রী, আজ তোকে তোর অভিলাষিত স্বামী সত্যবানের হস্তেই তুলে দিচ্ছি। বাবা সত্যবান,
তুমি আমার সাবিত্রীকে সাদরে গ্রহণ করো বাবা, গ্রহণ করো। মায়েদের বলছি, এবার সত্যবান আর সাবিত্রীর বিবাহ হবে, দয়া করে সবাই একটু উলু উলু দেবেন, কেমন? আমাদের আশীর্বাদ করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের জীবন আনন্দে ভরে উঠুক। আমাদের আশীর্বাদ করুন, ওঠো মা, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা চির সুখী হও মা, তোমরা চির সুখী হও, চির সুখী হও। পিতা আমাদের আশীর্বাদ করুন। ওরে বা সাবিত্রী, ওরে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তোদের সহায় হোক, তোমরা চির সুখী হও মা, চির সুখী হও, চির। বাবা, বাবা, কেন দুঃখ? সাবিত্রী, দুঃখ করিস না মা, মেয়েদের জন্মই তো পরের ঘর করবার জন্য রে। ওরে মেয়েদের স্বামীর ঘরটাই হচ্ছে নিজের ঘর। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুই স্বামী সোহাগে সোহাগিনী হয়ে জগতের বুকে তুই চিরপূজ্য হয়ে থাক মা, পূজ্য হয়ে থাক। এবার আমি আসি মা। সে কি বৈবাহিক অতিথি, আপনি আতিথ্য গ্রহণ করবেন না? আজ নয় বৈবাহিক, আজ নয়, সেই শুভ দিনের অপেক্ষা আপনিও করুন, আমিও করব। যদি কোনোদিন ভাগ্য অনুকূল হয় সেই দিন আমি আতিথ্য গ্রহণ করব। বিদায় এবার সাবিত্রী, বিদায়, বিদায়। বাবা, বাবা, মা, যাও সব্যা, মাকে নিয়ে আমাদের কুটিরে চলো। এসো মা, দুঃখ করতে নেই মা, এসো। হয়তো আমাদের পর্ণ কুটির মা, মা গো,
আপনি কিছু চিন্তা করবেন না, এই পর্ণ কুটির আমি আলোয় ভরিয়ে তুলবো মা, আলোয় ভরিয়ে তুলবো। এসো। হরিবল হরিবল, পান্তা ভাতে মুরগির ঝোল। এই যে দাদারা ভাইয়েরা, আমি কিন্তু এসে গেছি। এই যে দাদা, কোন দাদা আমাদের এই এটা ক্যাচেট করছো, আমাদের একটা কার্ড নিয়ে যেও, অন্তত আমাদের নাম্বারটা ঢুকিয়ে দিও, কেমন? আমার তার কার্ড আছে তো, একটা কার্ড নাও, এই কার্ডে ছাপিয়ে দিয়ে দেবে। তা দাদারা সবাই ভালো আছেন আশা করি? হ্যাঁ, আমি যখন এসে গেছি আপনাদের আর কোনো চিন্তা নেই, চালিয়ে যাবো সারা রাত গুরু গুরু পক পক। ঠিক আছে, তাহলে আমি একটা গান করি নাকি? আমার এক দাদা অনুরোধ করেছে একটু বাউল গান শুনবে। আমি তো একটু বাউল শিল্পী নই, যাই হোক ওই শুনে শেখা আমার, আমি ওস্তাদ ধরে কিন্তু শিখিনি। ওই ছেঁড়া কাটা গায়ে দিয়ে থাকি তো, একটু উল্টো পাল্টা হয়তো হতে পারে, মাফ করে দেবেন কেমন? ঠিক আছে, আরম্ভ করছি। মন পাখিটার আশায় আজো একলা বেঁচে আছি আমি, মন পাখিটার আশায় আজো একলা বেঁচে আছি আমি। চলে যাব মরে যাব, দিয়ে যাব ফাঁকি। আমি চলে যাব মরে যাব, দিয়ে যাব ফাঁকি। আমি চলে যাব মরে যাব, দিয়ে যাব ফাঁকি। বন্ধু স্বজন কেউ ছিল না, ছিল না কেউ সাথী। ভবলীলা সাঙ্গ হলে জ্বালবে না কেউ বাতি। বন্ধু স্বজন কেউ ছিল না, ছিল না কেউ সাথী।
ভবলীলা সাঙ্গ হলে জ্বলবে না কেউ বাতি। আইরে ফিরে আমার ঘরে একসাথেতেই থাকি আমি। আইরে ফিরে আমার ঘরে একসাথেতেই থাকি আমি। চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি আমি। চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি। যাব হয়ে আমার হারালো মন পাখি। জীবনটাই আজ শূন্য লাগে তাই তো তোরে ডাকি। যা যাব হয়ে আমার হারালো মন পাখি। জীবনটাই আজ শূন্য লাগে তাই তো তোরে ডাকি। বুকের মাঝে আগুন জ্বলে অশ্রু ভরা আখি আমার। বুকের ভিতর আগুন জ্বলে অশ্রু ভরা আখি আমি। চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি আমি। চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি। ওরে মন আমার চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি আমি। চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি। ওপার হতে আসলে রে ডাক বানাবো এক ডুরি। মৃত্যুঞ্জয় বলে মোরে পার করে দে হরি। ওপার হতে আসলে রে ডাক বানাবো এক ডুরি। মৃত্যুঞ্জয় বলে মোরে পার করে দে হরি। আইরে ফিরে আমার ঘরে একসাথেতেই থাকি আমি। আইরে ফিরে আমার ঘরে একসাথেতেই থাকি আমি। চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি আমি। চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি। ওরে মন আমার চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি আমি। চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি।
মাইকম্যান কাকাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর মাইক সেট আমরা সব জায়গায় পাই না। মাইক ভালো হলে গান বাজনা করতে বড় আনন্দ লাগে। যাই হোক, আমি আর একটা গান শোনাচ্ছি, তারপরে আবার নাটক আরম্ভ করবো। কেমন? একটু কমিক দিয়ে আরম্ভ করব। নদিয়া নগরে কি হচ্ছে মাইকে? আচ্ছা, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নেমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নেমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? হরি নামে ভজ নামে জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে মাতোয়ারা, হরি নামে মাতোয়ারা, হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ করো কানে। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নামে শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম? বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই, দেবানন্দে বাহু তুলে হরি বলো ভাই। বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই, দেবানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরি নামের জলে ডুব দিলে, ও হরি নামের জলে ডুব দিলে জুড়ায় মন প্রাণ। কে আনিল রে, কোথায় ছিল রে
মধুমাখা হরিনাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। ওরে বাবা রে, ওরে বাবা মরিয়ে গেলাম রে, পেটের ব্যথায় মরিয়ে গেলাম। ওরে বাবা, ও রে বাবা রে, কি ব্যথা রে। ও আমার পেটের জ্বালায় মরে যাচ্ছে, ওদিকে কে আবার বলছে তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। কে রে, কে গানটা গাইছে রে? শালা পেটের ব্যথায় আমি মরে যাচ্ছি আর বান্ধবী ললিতা। ওরে বাবা রে, ওরে বাবা মরে গেলাম রে। ও গিন্নি, গিন্নি গো, কি হয়েছে? হ্যাঁ, ষাঁড়ের মতন চিৎকার করছো কেন? কে আমি? ষাঁড়? হ্যাঁ, আমায় বলছে ষাঁড়? আমি পেটের জ্বালায় মরে যাচ্ছি আর তুমি কোথায় ছিলে হে মানিক, কোথায় ছিলে? আমি একটু সিরিয়াল দেখছিলাম। ওরে আমার সিরিয়াল রে দাদা, কি কব, সিরিয়াল দেখতে দেখতে না আমি এগুলো যা হয়েছে, বউগুলো যা হয়েছে তা খাওয়ার মতো না। হ্যাঁ একদিন, সত্যি কথা করছি, হাসলেন কেন? হাসলেন কেন? এক বাড়ি আমি আমার গোপালদার বাড়ি গেছিলাম, গোপালদার বাড়ি। দেখি গোপালদার বউ ওই সিরিয়াল দেখতেছে মোবাইলই, টিভিতে না, মোবাইলে সিরিয়াল দেখতেছে অনুরাগের ছোঁয়া। তা ওই ডাল রাঁধতেছে তো, নুন দেবে, তেল দেবে, ঝাল দেবে, ওই কড়ার মধ্যে না দিয়ে উনুনের মধ্যে দিচ্ছে সব কিছু। আর একদিকে ওই যে দুই উনুন আজকাল, ওই যে না উনুন আঁকা বানায়, দুই উনুন দিয়ে এক আড়িতে মানে ভাত চাপাইছে, সে ভাত পুড়ে কয়লা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, কিন্তু মোবাইল টিপেই যাচ্ছে। আহা, ওরে আমার সিরিয়াল রে, বেঁচে থাকো বাবা সিরিয়াল। তা গিন্নি, আমি তোমার স্বামী, তাই আমি পেটের যন্ত্রণায় মরে যাচ্ছি, আমাকে একটু ডাক্তারখানায়ও তুমি নিয়ে যেতে পারো না? তুমি পুরুষ মানুষ, তুমি নিজে যেতে পারো না? দেখো অনেক দেরি হয়ে যাচ্ছে, এই আমি চলে। এই শোনো শোনো গিন্নি, শোনো দাদারা, দেখলেন এই হচ্ছে আমার পতিপরায়ণা গিন্নি। আমি পেটের জ্বালায় মরে যাচ্ছি আর উনি চললো সিরিয়াল দেখতে। বেঁচে থাকো বাবা সিরিয়াল। কি করবো, আমি ডাক্তারখানায় যাই, নয় মরে যাবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু গো, পেটের ব্যথায় খাচ্ছি লুটো পুটি, আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও, দাও দাও দাও। পেটের ব্যথায় খাচ্ছি লুটো পুটি, আমায় সারিয়ে দাও, সারিয়ে দাও, দাও দাও দাও। নার্স, আর কোনো পেশেন্ট আছে? না স্যার, সবাইকে ছেড়ে দিয়েছি, পুরনো পেশেন্ট যা ছিল সব ছেড়ে দিয়েছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু মরে গেলাম, ডাক্তারবাবু মরে গেলাম, ডাক্তারবাবু বাঁচান আমাকে, বাঁচান। কি হয়েছে তোমার? কি নাম তোমার? আমার নাম হচ্ছে চণ্ডীচরণ এক্সপ্রেস। যা বাবা, নামের একটা বাহাদুরিও আছে, চণ্ডীচরণ এক্সপ্রেস। ওই এক্সপ্রেসটা আমার টাইটেল। ও আচ্ছা, এক্সপ্রেস টাইটেল। তাহলে তোমার নাম চণ্ডীচরণ। শোনো চণ্ডীচরণ, কি হয়েছে খুলে বলো। পেটের ব্যথা। কতদিন ধরে? আজ 15-20 দিন হলো। তা ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখাবার জন্য তো এলো, আমাকে বাঁচান ডাক্তারবাবু, বাঁচান, আপনার দুটি পায়ে পড়ি। পায়ে হাত দিও না। আচ্ছা ঠিক আছে নার্স, তুমি এই চণ্ডীচরণের পেটটা একটু ভালো করে পরীক্ষা করে দেখো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি দেখছি। এই চণ্ডীচরণ, ওঠো ওঠো ওঠো। এই তো উঠে দাঁড়িয়েছি। কাপড়টা তোলো। ছি 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 ছি, এত লোকের মধ্যে কাপড় তুলতে বলছেন? আরে তোমার পেটের কাপড়টা তোলো, আমি দেখবো তো। হ্যাঁ, ও তাই বললেই তো হয়। আচ্ছা আমি তুলছি। এই দেখুন দেখুন, দেখছি। দিদিমণি, ওই জায়গায় তো ব্যথা গো, বুকে হাত দেবেন না, খুব ব্যথা, খুব ব্যথা। আচ্ছা ঠিক আছে। কি দেখলে নার্স? স্যার, ওই বাঁ দিকটা ওর খুব শক্ত শক্ত মনে হলো। তাহলে তো এক্সরে করাই দরকার। আচ্ছা চণ্ডীচরণ, আগে বলুন। শোনো, আমি দুটো ট্যাবলেট লিখে দিচ্ছি, বাড়ি গিয়ে এই দুটো খেয়ে তারপর ঘুমাবে। আর সকালবেলা প্রথম যে প্রস্রাবটা হবে তুমি একটা বোতলে ভরে নিয়ে আসবে, কেমন? আগে ডাক্তারবাবু, এক বালতি আনলে হবে? কি পাগলের মতন বলছো, মানুষের এক বালতি প্রস্রাব হয়? তাহলে কতটা লাগবে ডাক্তারবাবু, আমি তো অত সব বুঝি না। একটা শিশিতে করে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আর কি করব? না খেয়ে আসবে। কেন?
তোমার শরীর থেকে রক্ত নিয়ে পরীক্ষা করব। ওরে বাবা রে, আমার গায়ের থেকে রক্ত বের করে নিলে আমি মরে যাবো ডাক্তার বাবু। আরে পাগল, তা নয়, সামান্য একটু রক্ত নিয়ে ল্যাবরেটরিতে পাঠিয়ে ওটা পরীক্ষা করা হবে। ও তাই বললেই তো হয়, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার এই চেহারা যদি সব রক্ত বের হয়ে যায় আমি কি বাঁচবো? তাহলে দাঁড়াও, আমি ট্যাবলেট দুটো লিখে দিই, একটু নিয়ে যাও। তাই দেন ডাক্তারবাবু। এই না, তাহলে আমি আসি ডাক্তারবাবু। হ্যাঁ, সকালবেলায় আসবে, কিছু খেয়ে আসবে না কিন্তু, না খেয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলি। তাহলে চলো না। গিন্নি রে, গিন্নি, কি হয়েছে? ওরে গিন্নি রে, আমার মনে হয় আমি বাঁচবো না রে। আমার না, কি হয়েছে? আমার মনে হয় আমার পেটে করুণা হয়েছে রে, আমি বাঁচবো না। কি বললে? আমার পেটে করুণা হয়েছে? পেটে কখনো করুণা হয় নাকি? আমার তাই তো হয়েছে। দিদিমণি দেখে বললো আমার সেই রক্ত পরীক্ষা করবে, পেচ্ছাপ পরীক্ষা করবে, তাহলে করুণা হয়নি। কি বললে? রক্ত পরীক্ষা করবে, প্রস্রাব পরীক্ষা করবে, এ তো খুব ভালো কথা। সব কিছু যদি পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেয় তাড়াতাড়ি সেরে যাবে। ও বলছিস তুই? এই তাহলে কালকে একটু আমার সঙ্গে যাবি? আমি যেতে পারবো না, সংসারে অনেক কাজ পড়ে আছে। কেমন? চলো, আমি রান্না করে রেখেছি, খেয়ে দিয়ে ঘুমাও, তারপরে কাল সকালে তুমি প্রস্রাবটা নিয়ে যাবে। ঠিক আছে, চল গিন্নি, চল। ভোর হয়ে গেছে, এইবার ভালো করে পেচ্ছাপ করে আমি এটা বোতলটা ভরে রাখি, তারপর যাবো। পেচ্ছাপটা করে নি। এই হ্যাঁ, বোতলটা ভরে গেছে। এইবার যাই, হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে আসি, তারপর আমি যাব। এখানে বোতলটা রেখে দিই। থাকো বাবা বোতল, আমি ঘুরে আসি। হে মা, একেবারে ফর্সা হয়ে গেছে দিকটা। আমার ঘুম ভাঙেনি আজকে। না না, আমি তাড়াতাড়ি করে আগে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই, তারপর উঠোনটা ঝাড় দেবো। যাই, ঝাড় দিই। আমি কি করলাম? বোতলটা পড়ে গেল। হাই হাই হাই, সব প্রস্রাব পড়ে গেছে। এখন আমি কি করবো? যে রাগি লোক, বলা যায় না, যদি এসে দেখে বোতল ফাঁকা আমাকে মেরে একদম আধমরা করে দেবে। এক কাজ করি, কেউ কোথাও নেই, এটা ভিতরে নিয়ে আমি প্রস্রাব করে বোঝাই করে রাখবো। যাই। আর বুঝতেও পারবে না। যাই, এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর থালা বাসন ধোবো। যাই। এইবার ফ্রেশ হয়েছি, এইবার যাই। একলা যেতে ভয় লাগছে, আমার গায়ের থেকে রক্ত টক্ত বের করবে। বউটাকে বললাম একটু আমার সঙ্গে চল, যাবে না। দাদা কি বলবো? বউ বলে না, যেই বলেন কেউ আপন না, কেউ আপন না। শুধু শুধু আমি আপন আপন বলে জীবনটা কাটিয়ে দিলাম। শুধু আপন আপন বলি যারে, সে তো আপন না মনে রে। এ জগতে কেউ মনে রে আপন হয় না। এ জগতে কেউ মনে রে
আপন হয় না। আর একখানা গান দিয়ে দিলাম, শুধু আপন আপন বলি যারে সে তো আপন না। এ জগতে কেউ মনে রে আপন হয় না। এ জগতে কেউ মনে রে আপন হয় না। বউকে ভাবি সে যে আমার কতই আপন, আমার তরে সপেছিল তারই দেহ মন। যেদিন বন্ধ হবে মরুপার্জন, বন্ধ হবে মরুপার্জন, এই প্রেমে রবে না। এ জগতে কেউ মনে রে আপন হয় না। শ্রোতায় আমায় আদর করে গাইলে ভালো গান, ভালোবেসে তারাই আমায় দেয় কত সম্মান। যেদিন বন্ধ হবে কণ্ঠ আমার, বন্ধ হবে কণ্ঠ আমার, কেউ মনে রাখবে না। এ জগতে কেউ মনে রে আপন হয় না। পবিত্র কয় যাদের নিয়ে করি অহংকার, আমি যাদের জন্য সাজাইছি আমার এই সংসার, একদিন তারাও আমায় ভুলে যাবে, তারাও আমায় ভুলে যাবে, যেদিন আমি রব না। এ জগতে কেউ মনে রে আপন হয় না। এ জগতে কেউ মনের নিয়ে যা আপন হয় না। এ জগতে কেউ মনের আপন হয় না। না আর কেউ নেই? হ্যাঁ, কিন্তু ওই যে চণ্ডীচরণ না কি যেন, হ্যাঁ চণ্ডীচরণ, হ্যাঁ এখনো কেন আসছে না? তো সকালবেলায় আসার কথা। দিদিমণি, দিদিমণি আমি এসে গেছি, দিদিমণি এসে গেছি। হ্যাঁ এই যে পেচ্ছাপ করে এনেছে, হ্যাঁ দাও, দিদিমণির কাছে দিয়ে দাও। এই যে দিদিমণি, এই নিন, যাও ল্যাবে ফেলে ওটা পরীক্ষা করে রিপোর্টটা নিয়ে আসবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। স্যার, স্যার একটু এইদিকে আসুন, এইদিকে। কি হয়েছে? এইদিকে আসুন। কি হয়েছে? রিপোর্টটা খুব খারাপ হচ্ছে। আরে কি হয়েছে আমাকে বলবে তো। কি করে বলি বলুন তো? এই আশ্চর্য ঘটনা আপনার কাছে বলতেও আমার কেমন লাগছে, জীবনে দেখিনি শুনিনি। ওরে বাবা রে, আমার কি হয়েছে? সত্যি কি পেটের মধ্যে করোনা ঢুকে গেছে নাকি? আমি বাঁচবো তো? আরে কি হয়েছে আমাকে খুলে বলো তো। স্যার আমি কি করে বলি বলুন তো? ভালো করে পরীক্ষা করে, একবার নয় দুবার নয়, তিনবার আমি ল্যাবে ফেলে দেখেছি ওই একই রিপোর্ট। তার রিপোর্টটা কি একটু বলবে? হ্যাঁ বলছি। দেখুন, ওই প্রস্রাব পরীক্ষা করে পাওয়া গেছে ওর পেটে বাচ্চা এসেছে। সে কি? এ তো আশ্চর্য কথা, পুরুষ ছেলের পেটে বাচ্চা এ তো কখনো শুনতে। ও ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু কি হয়েছে? আমি বাঁচবো তো? আচ্ছা
চণ্ডীচরণ একটা সত্যি কথা বলবে? বলুন, আমি সত্যি কথা বলবো, ডাক্তারের কাছে মিথ্যে কথা বলতে নেই, আমি সত্যিই বলবো। প্রস্রাবটা তোমার তো না অন্য কারো? আমি নিজে পেচ্ছাপ করে বোতল বোঝাই করে রেখেছিলাম। ও ডাক্তারবাবু, পেচ্ছাপে কোনো দোষ ত্রুটি পাওয়া গেছে? অবশ্যই পাওয়া গেছে। আপনি খুলে বলুন। আমি বললে তুমি সইতে পারবে তো? কেন সইতে পারবো না? আপনি বলুন কি হয়েছে, আমাকে বাঁচান ডাক্তারবাবু, বাঁচান। শোনো, তোমার প্রস্রাব পরীক্ষা করে পাওয়া গেছে। কি পাওয়া গেছে একটু বলুন। আরে বলবো, বলতে দাও। বলে বলুন, আমি যতক্ষণ শুনতে না পারবো আমার মনে শান্তি পাবো না। বলুন বলুন। তোমার প্রস্রাবটা পরীক্ষা করে পাওয়া গেছে তোমার পেটে বাচ্চা এসেছে। ওরে ভগবান রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ও ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আমার বাচ্চা হবে আনন্দের কথা, কিন্তু আমার বড় দুঃখ হচ্ছে। আনন্দটা কিসের? আমি বিয়ে করেছি 25 বছর হয়েছে, আমার বউ একটাও বাচ্চা দিতে পারেনি। কত ডাক্তার কবিরাজের কাছে নিয়ে গেছি, কিছুতেই কিছু কাজ হয়নি। যখন একটা বাচ্চা হবে আমি বাচ্চার মা হব, কত আনন্দ আমার। কিন্তু আমি একটা বেটা ছেলে মানুষ, আমার পেটটা যখন এই আস্তে আস্তে উঁচু হয়ে বেলকনির মতন হয়ে যাবে, সেটাও ঠিক আছে, আমার কোনো দুঃখ নেই। কিন্তু দুঃখ এক জায়গায়। কিসে দুঃখ? আমি বেটা ছেলে মানুষ, বাচ্চাটা হবে কোন জায়গা দিয়ে? আরে বাবা, এটা আধুনিক যুগ, সিজার করে বাচ্চা বার করা হবে। কি বলেন? সিগারেট খাইয়ে বাচ্চা বার করা হবে? আরে সিগারেট খাইয়ে নয়, সিজার মানে পেট কেটে। আরে বাবা রে, পেট কাটলে আমি বাঁচবো তো ডাক্তারবাবু? এটা আধুনিক যুগ, কোনো অসুবিধা নেই, তোমার কোনো অসুবিধা হবে না। আমি ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে, কেমন? হ্যাঁ যাও। আর তোমার ওই আলট্রাসোনোগ্রাফি করতে হবে, আর 3 মাস পরে পর তুমি দেখা করবে, যাও। আসছি ডাক্তারবাবু, আসছি, এবার আমি চলি। নার্স, এবার তাহলে চলো, যাওয়া যাক। গিন্নি রে, ও গিন্নি, আলোটা দাও। গিন্নি, ওগো কি হয়েছে? ওরে গিন্নি, কি যে হয়েছে রে গিন্নি, যা হয়েছে আমি বলি কি করে? কি হয়েছে খুলে বলবে তো? ওরে গিন্নি, আমি বাঁচবো না রে গিন্নি, আমি মরে যাব। আরে বাবা, কি হয়েছে বলো? তুই তো কোনো ছেলে মেয়ে দিতে পারলি না রে গিন্নি, তাই আমার পেটে বাচ্চা এসেছে। হ্যাঁ, এ তো বড় আনন্দের কথা। ওরে শয়তানি, হ্যাঁ, আমার পেটে বাচ্চা, পুরুষ মানুষ বাচ্চা এসেছে, আর তোমার আনন্দ হচ্ছে? আমি তোমাকে মেরে শেষ করবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মারছো কেন, মারছো কেন? মারবো না? হ্যাঁ, এত বড় একটা দুঃসংবাদ আর তোর আনন্দ হচ্ছে? এই শোনো শোনো, রাগ করো না। তুমি পুরুষ মানুষ, তোমার পেটে কেন বাচ্চা আসবে? বাচ্চা এসেছে আমার পেটে। তোর পেটে কি করে? আমার পেচ্ছাপ পরীক্ষা করে তোর পেটে বাচ্চা কি করে হয়? হ্যাঁ, কি করে হয়? তাহলে শোনো, বল। এই দেখো, তুমি প্রস্রাব করে রেখে গেছিলে তো? হ্যাঁ, রেখেছিলাম। তা আমি ঘর ঝাড় দিতে এসেছি, ওই ঝাঁটাটা লেগে না ওই বোতলটা পড়ে সব প্রস্রাব পড়ে গেছে। হ্যাঁ, তারপর আমি নিজে প্রস্রাব করে রেখেছি, জানো, মা ষষ্ঠী আমাদের সহায় হয়েছে, এইবার আমার পেটে বাচ্চা রে। গিন্নি, কি বললি? তাহলে আমার পেটে না? ওরে গিন্নি রে, তুই কত ভালো, আয় তোকে একটু চুমু খাই, দেখে দেখে। বলো, তুমি কোনোদিন আমায় ভুলবে না তো? ভুল বুঝবে না? ওরে না না না, তোকে কোনোদিন আমি ভুল বুঝতে পারি? ওরে গিন্নি, তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো? তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো? যত দিতে যাও, যত না দিয়ে যাও, যত দিতে যাও, যত না দিয়ে যাও, তবুও তোমায় ভালোবাসবো, তবুও তোমায় ভালোবাসবো।
এই গিন্নি চল চল, আমি তোর জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবো, ফল নিয়ে আসবো। হ্যাঁ, আপেল, বেদানা, আঙুর, নাশপাতি, তোকে মনের মতন খাওয়াবো। চল চল চল। আমাদের কমেডিয়ান শেষ হলো, এবার আমরা নাটকে প্রবেশ করছি। আর বেশিক্ষণ নেই, আপনারা কেউ উঠবেন না, একটু কষ্ট করে বসুন। এতক্ষণ কষ্ট করেছেন, আর একটু কষ্ট করে বসুন। আর বেশিক্ষণ নেই, আমরা নাটকের শেষ পর্যায়ে এসে গেছি। স্বামীর মঙ্গল কামনায় যে ব্রত ধারণ করে আজ আমি 4 দিন নিরম্বু উপবাসিনী, আজ আমার ব্রত উদযাপনের সঙ্গে সঙ্গে যেন সকল কামনা বাসনার শেষ না হয়। তুমি আমার স্বামীর মঙ্গল করো মা, আমার স্বামীর মঙ্গল করো, মঙ্গল করো, মঙ্গল করো। সাবিত্রী, সাবিত্রী, এ কি তুমি অসময় কুঠার নিয়ে কোথায় যাচ্ছ গো? পিতার জন্য হোমকাষ্ট আনতে যাচ্ছি। তাছাড়া তুমিও তো 4 দিন নিরম্ব উপবাসিনী, আজ রাত্রেই তো তোমার ব্রত উদযাপনের শেষ দিন, তাই তোমার জন্য কিছু ফল সংগ্রহ করতে যাচ্ছি। না না, আজ তোমার যাওয়া হবে না। সে কি, যদি আমি কর্তব্যে অবহেলা করি পিতৃসেবায় ত্রুটি হবে না? দেখো সাবিত্রী, আমার জীবনে আমার কর্তব্যে বাধা দিতে আজকেই তুমি আমার জীবনে প্রথম ব্যথা দিলে। কি বললে? আমি ব্যথা দিলুম? হৃদয়ে দেবতা আমার, তুমি যদি জানতে কত বড় অসহনীয় যন্ত্রণা আমার বুকে, তাহলে তুমি এ কথা বলতে পারতে না গো। বেশ, তুমি যাও, আমি আর তোমাকে ব্যথা দেব না। তুমি আমার একটা অনুরোধ। বলো, কি অনুরোধ? তোমার কর্তব্য যেমন কাষ্ঠ সংগ্রহ করতে অসময় অরণ্যের পথে টেনে নিয়ে যাচ্ছে, তেমনি আমার মন তীব্র কথাঘাত করছে তোমার অনুগামিনী হতে। বলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কোনো আপত্তি ছিল না প্রিয়া, যদি তুমি সহজ সুস্থ অবস্থায় থাকতে। এতখানি সহজ সুস্থ অবস্থা আমার জীবনে তো কোনোদিন নাও আসতে পারে, যদি আমি অনুমতি পাই। বেশ, এরপরে আর কিছু বলবার নেই। চলো সাবিত্রী, চলো। রায় কিশোরী গো, রায় কিশোরী, কানুরে তুই দিস না যেতে, কানুরে তুই দিস না যেতে, সে কল পরা শ্যামের পায়। কানুরে তুই দিস না যেতে সাধের মথুরায়, কানুরে দিস না যেতে সাধের মথুরায়। কিশোরী, 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 কানুরে তুই দিস না যেতে সাধের মথুরায়। বাজে বাঁশি রাধা বলে, ভাসে রাধা নয়ন জলে রে।
ভরা শ্যামের পাই, কালোরে তুই দিস না যেতে সাধের মথুরায় গো, কালোরে তুই দিস না যেতে সাধের মথুরায়। কিশোরী 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 দেখি কতদিন হলো, দেখি দেখি একবার হিসেবটা করে দেখি। প্রতিদিন আমি একটু করে দাগ কেটে গেছি, এক এক করে কতদিন হয়ে গেল। দেখি 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 একই 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 ওগো ঈশ্বর, ওগো করুণাময়, আমি কি দেখছি? সাবিত্রীর কি বৈধর্ম যোগ এসে গেছে? তবে কি না না না, ওগো করুণাময়, আমার সাবিত্রীকে তুমি রক্ষা করো দয়াময়, আমার সাবিত্রীকে তুমি রক্ষা করো। আমি যাব আমার মাকে দেখতে। বিধবার সাজে পরে আমার সাবিত্রী মাকে কেমন দেখাচ্ছে, আমি দেখতে যাব, আমি দেখতে যাব। সাবিত্রী, তোমার পবিত্র সাহচর্য আমার শ্রমকে লাঘব করে দিয়েছে, আর বেশি দূর যেতে হবে না। ওই দেখো সম্মুখে শুষ্ক তরু, তুমি এখানে অপেক্ষা করো, আমি ওই শুষ্ক তরু থেকে কাষ্ঠ সংগ্রহ করে আনি। বেশ, তাই যাও। মা, মা মঙ্গল চণ্ডী, আমার স্বামীর তুমি মঙ্গল করো মা, স্বামীর মঙ্গল করো। স্বামীর মঙ্গল কামনায় যে ব্রত ধারণ করে আমি 4 দিন রম্যবাসিনী, আজ ব্রত উদযাপনের সঙ্গে সঙ্গে আমার যেন সকল কামনা বাসনার শেষ না হয় মাগো। আমার স্বামীর তুমি মঙ্গল করো মা, মঙ্গল করো। ওই তো সম্মুখে শুষ্ক তরু, এইবার ওই শুষ্ক তরু হতেই আমি কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে কুটিরে ফিরে যাব। এইবার আমি কাষ্ঠ সংগ্রহ করব। চলে গেল চলে গেল চলে গেল। সাবিত্রী সাবিত্রী সাবিত্রী, আমাকে ডাকতে ডাকতে এখানে পড়ে গেল। ওগো কি হয়েছে তোমার? ওঠো প্রভু, ওঠো, কথা বলো, কথা বলো। কি কথা বলছে না কেন? সর্বশরীর নীলবর্ণ হয়ে গেল কেন? কিছুতেই মরতে দেব না, আমি সতী, আমি দেখব কে আমার মুখ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নেয়। এমন সাধ্য কার, এমন সাধ্য কার? তা তো তুমি পারবে না সাধ্যি। কে কে আপনি? আমি সেই নিয়মের নিয়ন্তা ধর্মরাজ যম। দেখো তোমার স্বামীর আয়ু শেষ হয়েছে, তাই তার আত্মাকে আমি লোকান্তরে নিয়ে যেতে স্বয়ং এসেছি। তোমার স্বামীর শব্দ তুমি পরিত্যাগ করো। কেন পরিত্যাগ করব? আমার স্বামীর দেহের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। সে আমি জানি মা, সে অধিকার তোমার আছে, কিন্তু কি করবে তুমি এই প্রাণহীন দেহটাকে নিয়ে? এতে তুমিও তৃপ্তি হবে না, অধিকন্তু তুমি তোমার স্বামীর পবিত্র মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়ে তুমি তার জীবনে অকল্যাণ ডেকে আনবে। কি বললেন? তাই যদি হয়, যদি এটা অশান্তির কারণ হয়, তাহলে আমি আমার স্বামীর শব্দ পরিত্যাগ করছি। আপনি আপনার কার্য করুন। বেশ,
সরে দাঁড়াও। ধর্মরাজ ধর্মরাজ চলে গেল, আমার স্বামীর আত্মাটাকে নিয়ে চলে গেল। না না, আমি কিছুতে যেতে দেবো না। আমি আমি ধর্মরাজের সঙ্গেই যাব, আমি এক্ষুনি যাব। ফিরে যাও কল্যাণী, ফিরে যাও, ফিরে যাও এখান থেকে। মানুষের অগম্য স্থানে কোথায় চলেছ আমার সঙ্গে? ফিরে যাও কল্যাণী, নীরবিত হও, প্রত্যাবৃত হও। একে কল্যাণী, নীরবিত না হয়ে আমার সঙ্গে কোথায় চলেছ মানুষের অগম্য স্থানে? স্বামীর সঙ্গ আর ধর্মের সঙ্গ ছাড়া সতী নারীর আর কি গতি আছে? আপনি স্বয়ং ধর্মরাজ হয়ে আমার ধর্মে কর্মে বাধা দিচ্ছেন কেমন করে? কি যে করি প্রতিপয়ন নারী, এর সমস্ত যুক্তির কাছে আমার সকল কথাই যে খণ্ডন করে দিচ্ছে। অগসাধ্যে দেখো, যতদিন ওর আয়ু ছিল ততদিন তোমার স্বামী ছিল, এখন ওর আয়ু নেই, তাই আমাকে আমার কাজ করতে দাও। আমি মহাশূন্যে অন্তর্হিত হওয়ার পূর্বে আমার কাছে যে কোনো একটা বর প্রার্থনা করে তুমি আমাকে অব্যাহতি দাও মা। যদি করুণা করে আপনি আমাকে বর দিতে চান তাহলে এই বর দিন, আমার অপুত্র পিতা যেন শতপুত্রের জনক হয়ে পৃথিবীতে সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত হয়। তথাস্তু কল্যাণী, এইবার ফিরে যাও। কি ও বুঝতে পেরেছি, তুমি ছলনা করে আমাকে বর দিয়ে ভুলিয়ে আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছ। না না, আমি যেতে দেবো না, আমি সত্যি আমি যাবো তোমার সঙ্গে। ফিরে যাও কল্যাণী, ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও কল্যাণী, ফিরে যাও। প্রত্যাবৃত হও মা, প্রত্যাবৃত হও। আমাকে আমার কাজ করে চলে যেতে দাও। ধর্মের সঙ্গ এছাড়া মানুষের আর কি কর্তব্য থাকতে পারে? কি যে করি আমি, সাবিত্রীর রক্ষাট্য যুক্তির কাছে আমার সমস্ত যুক্তিকে খণ্ডন করে দিচ্ছে। কি করি দেখো সাধ্যি, আর একটি বর প্রার্থনা করে আমাকে অব্যাহতি দাও। যদি করুণা করে আর একটা বর দিতে চান তাহলে আমার শ্বশুরের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। তথাস্তু, তোমার শ্বশুরের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, এইবার তুমি ফিরে যাও কল্যাণী। বুঝতে পেরেছি ধর্মরাজ, না না, আমাকে বর দিয়ে ভুলিয়ে রেখে আমার স্বামীকে নিয়ে যাবে। আমি যেতে দেবো না, আমি যাবো তোমার সঙ্গে। ফিরে যাও কল্যাণী, ফিরে যাও। একে প্রত্যাবিত না হয়ে এখনো তুমি আমার সঙ্গে অনুসরণ করছো। ফিরে যাও, আমি শেষ বর এবার প্রদান করছি। যদি করুণা করে আমাকে শেষ বর দিতে চান তাহলে বলুন, আমাকে এই আশীর্বাদ দিন, এই বর দিন যেন আমি শতপুত্রের জননী হয়ে পূর্ণ মহানরক থেকে পরিত্রাণ পাই। তথাস্তু, ফিরে যাও কল্যাণী। দাঁড়ান, কোথায় যাচ্ছেন ধর্মরাজ? আপনার দেওয়া বর সবই কি মিথ্যা? কেন মিথ্যা হবে? আমি যে বর দিয়েছি তুমি শতপুত্রের জননী হবে। কি বললেন? শতপুত্রের জননী হব? আমার স্বামীকে নিয়ে আপনি চলে যাচ্ছেন, তার আত্মাকে নিয়ে চলে যাচ্ছেন। আমি আমি ধর্মরাজের বরে কি অধর্মের আশ্রয় নিয়ে শতপুত্রের জননী হব? চাই না, চাই না, আপনার বর ফিরিয়ে নিন। কি বাক্যের ছটায় আমাকে ভুলিয়ে আমার কাছ থেকে বর আদায় করেছে। কি করি এখন আমি? অগসাধ্যী, অগপতিপরায়ণা দেবী, তোমার অকাট্য যুক্তির কাছে স্বয়ং ধর্মরাজ পরাজিত হলো। যাও কল্যাণী, তোমার স্বামীর নিকটে আমি এক্ষুনি ওর জীবন দান করছি। যাও মা, যাও।
আমি কি ঘুমিয়েছিলাম সাবিত্রী? ওগো প্রভু, প্রভু, কি সাবিত্রী, তুমি তুমি এখানে, আমি এখানে কেন? ওগো প্রভু, চলো, অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল। না জানি স্নেহময় পিতামাতা আমাদের জন্য উৎকণ্ঠিত হয়ে তারা আবার হয়তো এই জঙ্গলের ভিতর প্রবেশ করতে পারে। চলো, চলো প্রভু, এক্ষুনি আমরা চলে যাচ্ছি, চলো। ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে। ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে। তোমারই কারণে সবারই নয়নে, তোমারই কারণে সবারই নয়নে অশ্রু বাদল ঝরে। ফিরে চলো আপন ঘরে। ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে। ফিরে চলো আপন ঘরে। সত্যবান, 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 আমার সত্যবান বেঁচে নেই। বেঁচে থাকলে সমস্ত রাত্রিটা চলে গেল, আমাদের কাছে কি ফিরে আসতো না? এই জন্য কি ভগবান করুণা করে আমার দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছে। পিতা, পিতা, ওই তো আমার সত্যবান আসছে। পিতা, কে? বৌমা, বৌমা এসেছে তোমরা? দেখো তোমরা কত বড় নিষ্ঠুর, এমনি করে কি আমাদের মনে দুঃখ দিতে হয়? বাবা, দুর্দৈব আমাদের প্রতিবন্ধক হয়েছিল। দুর্দৈব নয় রাজা, নিয়তি। আর সেই দুর্বার নিয়তিকে জয় করেছে দেবী সাবিত্রী। কে? কে তুমি? কি বললে তুমি? কে দুর্বার নিয়তিকে জয় করেছে? তোমার আদরের কন্যা সাবিত্রী দেবী। তবে কি সত্যবান বেঁচে আছে? হ্যাঁ আছে। তোমারই কন্যা সাবিত্রী তার সতীত্বের তেজে মৃত্যুপতির হাত থেকে তার মৃত স্বামীকে ফিরিয়ে এনেছে। তোমার বৈবাহিকের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে, তার হৃদরাজ্য পুনরুদ্ধার করে দিয়েছে। যাও, এইবার তোমার বৈবাহিকের আতিথ্য গ্রহণ করো। নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। আসুন, আসুন বৈবাহিক, আসুন। এবার আমরা প্রীতির বন্ধনে বন্দী হই। উঠুন, আসুন বৈবাহিক, আসুন। শৈবা, চলো আমরা ভিতরে যাই। সতী সাবিত্রী, আমি আশীর্বাদ করি মা, তোমার স্বামী ভক্তি অচলা হোক, তোমার মতো জগতের সমস্ত নারী প্রতিধর্ম পালনে তৎপর হোক। যাও মা, এইবার গিয়ে তোমরা তোমাদের রাজ্যে তোমরা প্রতিষ্ঠিত হও, সুখে রাজকার্য করো। সবাই মিলে একবার তোমরা এই সাবিত্রীর নামে একটু শুধু জয়ধ্বনি করো যে সতী তার সতীত্বের তেজে তার মৃত্যু স্বামীকে মৃত্যুপতির হাত থেকে ফিরিয়ে নিয়েছে। সবাই মিলে একবার শুধু বলো, জয় দেবী সাবিত্রীর জয়, জয় দেবী সাবিত্রীর জয়, জয় দেবী সাবিত্রীর জয়। এখানেই নাটকখানি সমাপ্ত।